এখন যেটা আমরা করব সেপ্টেম্বর 2021-এর দশম শ্রেণীর গণিতের উপর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। প্রথমে বলবো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও। আর অন্য কোনো অনুরোধ বা সমস্যা থাকলে কমেন্টের মধ্যে অবশ্যই জানিও। এখন শুরু করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী পার্ট 6। প্রথমে রয়েছে এমসিকিউ 4টে, প্রত্যেকটা 1 নাম্বার করে, 4 একে 4 মার্কস। ফার্স্ট কোশ্চান, এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 3 যখন এক্স সমান 9, এক্স সমান 25 হলে ওয়াই এর ধনাত্মক মান কত? এটা আমাকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, দেওয়া আছে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার। যখন এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দেব তখন আমরা লিখব এক্স সমান কে ওয়াই স্কোয়ার, যেখানে কেটা হলো সমানুপাতিক ধ্রুবক। তো ঠিক উল্টে দিয়ে লিখছি কে ওয়াই স্কোয়ার সমান এক্স। তো এখান থেকে কে সমান পাচ্ছি এক্স বাই ওয়াই স্কোয়ার। যদি আমরা এক্স সমান 9 আর ওয়াই সমান 3 বসিয়ে দিই তাহলে এখান থেকে কে এর মানটা পেয়ে যাচ্ছি 1। আমরা জানি এক্স সমান কি কে ওয়াই স্কোয়ার, তাই এখন এক্স সমান 25 যেটা দেওয়া আছে আর কে সমান 1 বসিয়ে পাচ্ছি 25 সমান 1 ইন্টু ওয়াই স্কোয়ার। তো এখান থেকে ওয়াই স্কোয়ার সমান পাচ্ছি 25, ওয়াই সমান প্লাস মাইনাস 5। কিন্তু এখানে চেয়েছে ওয়াই এর ধনাত্মক মান, তাই আমরা ধনাত্মক মানটি নেব। তো সুতরাং ওয়াই এর ধনাত্মক মানটি কত হচ্ছে +5। তো এরপরে রয়েছে একটা ব্যবসা থেকে অঙ্ক। কি রয়েছে অঙ্কটা দেখে নিই। বলেছে এখানটায় এ ও বি যথাক্রমে 2500 ও 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 1 বছর পর ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি কত? ঠিক আছে, তো প্রথমে আমরা তাদের যে ইনভেস্টমেন্ট টাকা সেটা অর্থাৎ মূলধন, সেই মূলধনের অনুপাতটা বের করে নিচ্ছি। এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 2500:2000, কাটাকাটি করে পাচ্ছি 5:4। তো ব্যবসায় ক্ষতি হয়েছে 720 টাকা, এই ক্ষতিটা ঠিক মূলধনের অনুপাতে এ ও বির ভাগে চলে যাবে। অর্থাৎ এ এর ক্ষতির পরিমাণ এবং বি এর ক্ষতির পরিমাণ এই মূলধনের অনুপাত থেকে আমরা বের করব। এখানে বলেছে এর ক্ষতির পরিমাণ কত, তো এর ক্ষতির সমান 5/5 যুক্ত 4, নিচে হলো 9, আর দেওয়া আছে 720 ইন্টু 720 দিয়ে কাটাকুটি করে পাচ্ছি 400 টাকা। এরপরে দেওয়া আছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ সি বি কোণ সমান কত? এটা আমাকে বের করতে হবে। খুব সহজ। প্রথমে দুটো বৃত্ত নিলাম, এটা একটা, ধরলাম এটা ও কেন্দ্রিক বৃত্ত, এটা পি কেন্দ্রিক বৃত্ত। তো দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এটা হচ্ছে বহিঃস্পর্শ করেছে সি বিন্দুতে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, এ বিটা হলো বৃত্ত দুটি সাধারণ স্পর্শক। এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে কাকে? না বৃত্ত দুটিকে। এটা হচ্ছে এ বিন্দুতে ছেদ করেছে, এটা বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিটা এভাবে টানা আছে, এখানে সি থেকে এ বিটা টেনে দিলাম, সি থেকে বি পর্যন্ত অর্থাৎ সি বিটা টেনে দিলাম।
তো এখানে পেয়ে যাচ্ছি এ সি বি কোণ, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। তো এটা একটা প্রয়োগ থেকে পাওয়া গেছে যে এর কোণটা 90 ডিগ্রি। আলটিমেট এটা মনে রাখলেই হলো এসিবি সমান কত হচ্ছে না 90 ডিগ্রি। এখন একটি অঙ্ক রয়েছে যেটা গোলকের উপর। কি অঙ্কটা দেখা যাক না, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাসার্ধ হবে কত, এটা চেয়েছে। আমরা জানি অর্ধগোলকের ক্ষেত্রফল 3πr², সুতরাং 3πr² সমান 147 পাই বলতে পারি, কারণ এখানে তো বলে দেওয়া আছে 147 পাইটা হচ্ছে কি সমগ্রতলের ক্ষেত্রফল। তো এখান থেকে কাটাকুটি করে আমরা পাচ্ছি r² সমান হচ্ছে 49, আর সমান পাচ্ছি √49 সমান +7, অর্থাৎ 7 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল কত না 7 সেন্টিমিটার। তো এরপরে চলে যাচ্ছি সত্য মিথ্যা। এখন সত্য মিথ্যা, সত্য মিথ্যাতেও ঠিক 1 নাম্বার করে 4টি দেওয়া আছে, 4 মার্ক। প্রথমে বলেছি প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে প্লিজ লাইক দিও। কোশ্চান, ও কেন্দ্রিক বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। এটা সত্য কি মিথ্যা সেটা আমাদের দেখতে হবে। প্রথমে কি করলাম, ও কেন্দ্রিক একটা বৃত্ত আঁকলাম যার বহিস্থ বিন্দু এ, এ থেকে কি করলাম দুটি স্পর্শক টানলাম, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, দুটো স্পর্শক একটিকে বি বিন্দুতে আর একটি সি বিন্দুতে বৃত্তটিকে ছেদ করেছে। তো বি আর সিকে যদি আমরা যোগ করে দিই তাহলে পাচ্ছি বিসি একটা ব্যাস। তো অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি এই বিসি ব্যাসটাকে ওই লম্ব সমদ্বিখণ্ডিত করেছে, তো সুতরাং এটা ঠিক, ট্রু। এখন একটি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের ছবি দেওয়া আছে, যেটা হচ্ছে পি কিউ আর, আর হচ্ছে এই কিউ আর এর সমান্তরাল রয়েছে এসটি একটি রেখা। তো এখানে পাশের চিত্রে দেওয়া আছে এসটি সমান্তরাল কিউ আর হলে পি কিউ বাই পি এ সমান পি আর বাই পিটি হবে। এটা সত্য কি মিথ্যা সেটা আমাকে দেখতে হবে। তো এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পি কিউ বাই পিএস সমান পিটি বাই পি আর বাই পিটি অবশ্যই সমান হবে। তো সুতরাং এটা সত্য। এবার একটা শঙ্কুর গণিত রয়েছে। শঙ্কুর গণিত, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা √3 গুণ। এটা সত্য কি মিথ্যা দেখতে হবে। প্রথমে শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে এল আর উচ্চতা দেওয়া আছে এইচ। এটা দেওয়া নেই, জাস্ট আমরা জানি আর কি তির্যক উচ্চতা সমান এল, উচ্চতা সমান এইচ। দেওয়া আছে যেটা সেটা হচ্ছে তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ, তাই এল সমান 2h। এটা তির্যক উচ্চতার দ্বিগুণ, তাই 2h হলো, এল সমান 2h। তো আমরা প্রথমে শঙ্কুর একটা ছবি এঁকে নিলাম। এটা হচ্ছে উচ্চতা এইচ, এটা তির্যক উচ্চতা এল, এটা ব্যাসার্ধ আর, আর এল সমান 2h তাই এখানে লিখে নিয়েছি। তো পিথাগোরাসের সূত্র থেকে আমরা বলতে পারি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সুতরাং এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো আর স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি √3 ইন্টু এইচ, এইচ সমান উচ্চতা, তো পাচ্ছি আর সমান ব্যাসার্ধ সমান √3 ইন্টু উচ্চতা। তো এটাই দেওয়া আছে, তো সুতরাং সত্য, ট্রু। এবার যাচ্ছে একটা
ব্যবসা সম্পর্কিত গণিতে। 4 নম্বর যেটা দেওয়া আছে, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি এর প্রাপ্য হচ্ছে 125 টাকা। এটা ট্রু কি ফলস দেখতে হবে। সবসময় মনে রাখতে হবে টাকা পাওয়া না পাওয়া, লাভ থেকে বা ক্ষতি থেকে কার কতটা ক্ষতি হলো, সেটা সবসময় এই মূলধনের অনুপাত থেকেই বের করতে হয়। তো এক্ষেত্রে এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 দেওয়া আছে। এর মোট লাভের 140 টাকা পেয়েছে। তো আমি দেখে নিই, তাহলে এর 7 টাকা ইনভেস্টে লাভ করছে 140 টাকা, 1 টাকা ইনভেস্টে কত পাচ্ছে? 20 টাকা লাভ। ভালো কথা। তাহলে বি এর ক্ষেত্রে 5 টাকা ইনভেস্টে কত লাভ পাবে? 5 × 20 সমান কত টাকা? 100 টাকা লাভ। তাহলে এ যদি 140 পায়, তাহলে এর 100 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু বি এর 120 টাকা উচিত হচ্ছিল, কিন্তু এখানে দেওয়া আছে কত? 125 টাকা। তাহলে এটা নিশ্চয়ই ভুল দেওয়া আছে, অর্থাৎ এটা ফলস। সবাই সেপ্টেম্বরে ম্যাথ করে নিয়েছে, তাই এইটুকু দিলাম। নেক্সট অক্টোবর ও নভেম্বর ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত গণিত বিজ্ঞান এই চ্যানেলের মাধ্যমে পাবে। যে কোনো সমস্যা অনুরোধ জানিও, সমাধান অবশ্যই করব। অনুরোধ বা সমস্যা কমেন্টে অবশ্যই জানিও, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ অল।